আমাদের একটা আশাকাঙ্ক্ষা ছিল একটা নিরাপদ ক্যাম্পাস। সাম্য ভাইয়ের হত্যাকাণ্ড হওয়ার পরেও কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার কথা ছিল। মুজিব হলের গেট সংলগ্ন এরিয়ায় বোমা বিস্ফোরণ হয়েছে। এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছে। অনিরাপদ ক্যাম্পাসে একটি কার্যকর ডাকসু নির্বাচন সম্ভব হবে কিনা এটা আসলে একটা ভাবনার বিষয়। ডাকসু তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর একটা আবেগের জায়গা, কারণ এটা একটা গণতান্ত্রিক মূল্যবোধের একটা জায়গাও বটে। তা গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা একটা শিক্ষার্থী হিসেবে আমি আমার প্রতিনিধি নির্বাচন করব, এটা আসলে আনন্দের একটা বিষয় আর কি। এখনও তো ডাকসুর তফসিল ঘোষণা হয় নাই, এখন কারা নির্বাচন করবে বা কে করবে না এটা নিয়ে তো এখন আমরা নিশ্চিত নই। এখন তো গুঞ্জন উঠতেছে কারা কারা আসতে পারে। হ্যাঁ, এরকম অনেক নাম শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করি যে নেতা শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদেরকে তার ভোটাধিকারের মাধ্যমে ভোট দেওয়ার মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচন করবে। ডাকসু তো মূলত একটা ছাত্র রাজনীতির একটা ভার্সন। তা ছাত্র রাজনীতি সবসময় ছাত্রদের অধিকারের কথা বলে, ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু ছাত্র রাজনীতি। তা যেহেতু ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকারের কথা বলছে, ছাত্রদের ন্যায়সঙ্গত কথা বলবে, তো আমি বিশ্বাস করি যে নেতা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে, শিক্ষার্থীরা তাকে ভোট দিয়ে নির্বাচন করবে। প্রতিটা রাজনৈতিক দলই একটা সংখ্যার মধ্যে আছে, সেটা আমি বিশ্বাস করি যে ক্যাম্পাসের নিরাপত্তা। ক্যাম্পাসের নিরাপত্তার কথা যদি আমি বলি, আমি একটু আগে চলে যাব, বর্তমান থেকে একটু অতীতে যদি যাই। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ের কথা বলি। 5 আগস্ট পরবর্তী সময়ে খুনি ফ্যাসিস্ট হাসিনার পলায়নের পর আমাদের একটা আশাকাঙ্ক্ষা ছিল একটা নিরাপদ ক্যাম্পাস। কিন্তু আমরা কি দেখলাম যে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর পরবর্তীতে কি দেখলাম যে আমাদের মোকাররম ভবনের অপোজিটে একটা ঝুলন্ত অবস্থায় একটা মৃতদেহ। এর পরবর্তীতে দেখলাম ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায় সাম্য ভাইয়ের হত্যাকাণ্ড। সাম্য ভাইয়ের হত্যাকাণ্ড হওয়ার পরেও কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার কথা ছিল। ক্যাম্পাসে একটা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য একটা গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু কোনো ধরনের ক্যাম্পাসে ওই ধরনের পদক্ষেপ লক্ষ্য করিনি। যেমন দেখেন যে কিছুদিন আগেই কিন্তু আমরা দেখলাম কি যে মুজিব হলের গেট সংলগ্ন এরিয়ায় বোমা বিস্ফোরণ হয়েছে। এছাড়াও ল ডিপার্টমেন্ট সংলগ্ন এরিয়াতে 6টা অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে। তো এই ধরনের অনিরাপদ ক্যাম্পাসে একটি কার্যকর ডাকসু নির্বাচন সম্ভব হবে কি না এটা আসলে একটা ভাবনার বিষয়। আরেকটা ব্যাপার, সেটা হলো এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে যারা শিক্ষার্থীদের নির্যাতনকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছে। তো তাদেরকে হলে রেখে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে একটা কার্যকর ডাকসু ইলেকশন করা কি সম্ভব হবে কিনা এটাও একটা বড় প্রশ্নের বিষয় হয়ে যাবে।